মা তারার ভোগ রান্নায় গ্যাসের টান, উদ্বেগে তারাপীঠ মন্দির কর্তৃপক্ষ। বাণিজ্যিক গ্যাসের সংকটের প্রভাব এবার পড়তে শুরু করেছে বীরভূমের অন্যতম প্রধান তীর্থস্থান তারাপীঠে। গ্যাসের সিলিন্ডারের যোগান কমে যাওয়ায় মা তারার ভোগ এবং ভান্ডারার আয়োজন করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়ছেন রীতিমতো ভক্তরা, রান্নার কর্মী এবং মন্দির কর্তৃপক্ষ। প্রত্যেক দিনই হাজার হাজার ভক্তের সমাগম হওয়া এই মন্দির চত্বরে প্রায়ই বড় আকারে ভোগ এবং ভান্ডারার আয়োজন করা হয়, কিন্তু বর্তমানে গ্যাসের অভাব সেই ধর্মীয় আয়োজনকেই কঠিন করে তুলেছে। তারাপীঠে বহু ভক্ত মানত পূরণ করতে বা বিশেষ তিথি উপলক্ষে ভোগ এবং ভান্ডারার আয়োজন করেন। অনেক সময় 500 থেকে 1000 কিংবা তারও বেশি মানুষের জন্য খাবার রান্না করা হয়। এই বিশাল পরিমাণ রান্নার জন্য সাধারণত কাঠের জ্বালানি ব্যবহার করা হলেও দ্রুত এবং সহজে রান্না শেষ করতে অনেক ক্ষেত্রেই গ্যাস সিলিন্ডারের প্রয়োজন হয়। কিন্তু গত কয়েকদিন ধরে বাণিজ্যিক গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় সেই কাজ করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়ছেন রান্নার কর্মীরা। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, ভক্তরা সাধারণত 2 থেকে 3 মাস আগে থেকেই ভোগ বা ভান্ডারার জন্য দিন বুকিং করে রাখেন, আর সেই অনুযায়ী রান্নার কর্মী, বাজার সদাই এবং অন্যান্য প্রস্তুতির ব্যবস্থা করা হয়। কিন্তু বর্তমানে গ্যাস সিলিন্ডারের সংকট দেখা দেওয়ায় অনেক রান্নার কর্মী বড় আকারে রান্নার দায়িত্ব নিতে অনীহা প্রকাশ করছেন। তিনি আরো জানিয়েছেন, মা তারার ভোগ সাধারণত কাঠের জ্বালানিতেই রান্না করা হয়, তবে একসঙ্গে এত মানুষের খাবার প্রস্তুত করতে মাঝে মধ্যেই গ্যাসের প্রয়োজন পড়ে। এখন গ্যাসের যোগান অনিয়মিত হয়ে পড়ায় রান্নার পুরো ব্যবস্থা করা কঠিন হয়ে উঠেছে। একই সঙ্গে এত পরিমাণ কাঠের জ্বালানি জোগাড় করা সম্ভব নয় বলে তিনি উল্লেখ করেছেন। এর ফলে অনেক ক্ষেত্রে নির্ধারিত দিনের ভোগ বা ভান্ডারার আয়োজন পিছিয়ে দিতে হচ্ছে। কোথাও কোথাও আবার আয়োজন বাতিল করার পরিস্থিতি তৈরি হয়েছে বলেও কিন্তু জানা যাচ্ছে। এতে ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। স্থানীয় ব্যবসায়ী এবং বাসিন্দাদের মতে তারাপীঠে ভোগ এবং ভান্ডারা শুধুমাত্র ধর্মীয় আচার নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে বহু মানুষের পেশা জীবিকা, রান্নার কর্মী, বাজারের ব্যবসায়ী, হোটেল এবং লজ, সব ক্ষেত্রেই কিন্তু এর প্রভাব পড়ছে। তাই দ্রুত গ্যাসের সরবরাহ স্বাভাবিক করবার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। তরকারি ভাজা গ্যাসের প্রভাব সর্বস্তরে পড়েছে, তীর্থস্থান থেকে শুরু করে সাধারণ মানুষের ঘরে পর্যন্ত। কারণ দেখুন, এটা একটা পর্যটন কেন্দ্র, এখানে হাজার হাজার লোক মানুষ প্রসাদ গ্রহণ করে। তা ব্যাপার হচ্ছে, যারা 2 মাস 3 মাস আগে থেকে যারা ভান্ডার দেবো বলেছিল, সাধু সন্ন্যাসী গরিব মানুষ অনেকে খাওয়া এখানে এসে, এবং রান্না যারা করে তারা কিন্তু পুরো জবাব দিচ্ছে। এখন ভালো ইফেক্ট পড়েছে, এবং এখানকার যে অধিকাংশ হোটেলেও মানে এক প্রকার যে রেস্টুরেন্টগুলো আছে প্রায় বন্ধের মুখে। তাই তীর্থস্থান তো পুরো প্রতিটি তীর্থস্থানেই তো তার এফেক্ট পড়েছে, এবং যারা সাধারণ মানুষ, সাধারণ ঘর, তাদের ঘরেও এফেক্ট পড়েছে। যুদ্ধ শুরু কয়েকদিন হলো, হতে না হতেই গ্যাসের সংকট, দাম বৃদ্ধি, একটা যেন 3000 মাইল দূরে যেন একটা যুদ্ধ শুরু হয়ে গেল। কেন্দ্রীয় সরকার আশ্বাস দিচ্ছে যে সব ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু কোথায় ঠিক আছে? এইসব জায়গায় আসলে বুঝতে পারবে যে মানুষ কতটা মানে একটা জ্বালানির জন্য হাহাকার, কারণ জ্বালানি ছাড়া তো মানুষ খেতে পাবে না। তাই এইগুলো তো অন্তত 2-3 মাস পরে এরকম চললে তারপর হতো সেটা ঠিক ছিল, কিন্তু 7-10 দিনের মধ্যে এতটা কি সংকট তৈরি হয়ে গেল। সবকিছুতে একটা রহস্য থেকে যাচ্ছে, কারণ এই এফেক্টটা একটা সেই করোনার মতো, যেমন মানে মন্দির ফাঁকা হয়ে যাচ্ছে, তীর্থযাত্রীরা আসতে চাইছে না, তারা দেখছে এসে খাবো কোথায়, ভোগ দেওয়ার বা ভোগের যে ব্যবস্থা কি করে করব, রান্না ঠাকুর তাদেরও দোষ নেই, তারাও গ্যাস পাচ্ছে না। তাই কয়েকটা দিনের মধ্যেই যেন একটা বিশাল কিছু ব্যাপার হয়ে গেল। ঘরে বেশি গ্যাস লাগে না, এখানে মায়ের ভোগ কাঠ খুঁজোতে রান্না হয়, যেমন ভাজা, চাটনি, পায়েস আর পোলাওটা হয়। যখন ভান্ডার রান্না হয় তখন ওগুলো গ্যাসে রান্না হয়। বেলি মন্দিরে 6টা গ্যাস লাগে তৈরি করার জন্য, কাঠে, মায়ের ভোগ কাঠে।
বলছে প্লাকে যে যেমন পাচ্ছে সে তেমন নিচ্ছে, কেউ 1300, কেউ 1400, 1500, 1600, ভোগ করে কোনো গ্যাসের কোনো টান পড়েনি আমাদের। ভান্ডারের জন্য টান পড়েছে, যেটা ভান্ডার রান্না হয় নর্মাল সমানা করা হয় যাত্রী যেমন, সেইটাতে টান পড়েছে, ভোগ করে কোনো টান পড়েনি। না, ভোগ করতে আমাদের কাজ হচ্ছে। বীরভূমের তারাপীঠ থেকে সংকল্প দের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। সেন্ট অগাস্টিনস ডে স্কুল, ব্যারাকপুর, সাকসেস ফর এভরি চাইল্ড। Admission open 2026 to 2027. Contact number 9007934555. আপনার সাধ্যের মধ্যে সোনার গহনা কিনতে বা গড়াতে চাইছেন? তাহলে আর দেরি না করে অতি শীঘ্রই চলে আসুন ইছাপুর আনন্দমহল স্টেশন রোডের উপরে অবস্থিত JM জুয়েলার্সে। আরও বিশদে জানতে অবশ্যই রাত 8:05 আমাদের ফেসবুক পেজ JM জুয়েলার্স ফলো করুন।